আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে নতুন কর্মী না নিয়ে অবৈধদের বৈধতা দেওয়ার আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার একটি সংগঠন এমসিসিএফ। তো তারা আসলে বিস্তারিত কি বোঝাতে চেয়েছেন সেটা নিয়ে মূলত কথা বলবো আজকের ভিডিওতে। না টেনে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। মালয়েশিয়া যারা কাজ করতে যাওয়ার পরিকল্পনা করছেন কিংবা যারা ইতিমধ্যে সেখানে আছেন, এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন করে বিদেশি কর্মী নেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছে দেশের একটি প্রভাবশালী নাগরিক সংগঠন। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের জন্য প্রস্তাব এসেছে ই কার্ড নামে একটি নতুন ব্যবস্থার। কি এই ই কার্ড, কারা সুবিধা পাবে, বাংলাদেশিদের উপর কী প্রভাব পড়তে পারে, সব জানানো হবে এই ভিডিওতে। মালয়েশিয়া নাগরিক সংগঠন ইয়াসান কেপ্রিয়াতিন কমিউনিটি বাংলাদেশ মালয়েশিয়া সংক্ষেপে এমসিসিএফ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে নতুন করে বিদেশি কর্মী নেওয়ার প্রতিক্রিয়া আপাতত বন্ধ রাখার জন্য। সংস্থাটির চেয়ারম্যান দাতুক সেরি হালিম ইসাক বলেন, বর্তমানে মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক ও অভিবাসীর সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ই কার্ড প্রস্তাব কি? এমসিসিএফ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব হলো খাত ভিত্তিক একটি ই কার্ড নিবন্ধন চালু করা। এই ই কার্ডের ব্যবস্থার মাধ্যমে যে সকল বিদেশি নাগরিক ইতিমধ্যে মালয়েশিয়া আছেন কিন্তু বৈধ কাগজপত্র নেই এবং কাজ করতে আগ্রহী, তাদের নিবন্ধনের সুযোগ দেওয়া যেতে পারে একটি নির্দিষ্ট শর্তে। সাধারণ ক্ষমা দেওয়ার কথা বলছেন এমসিসিএফ চেয়ারম্যান। কেন এত উদ্বেগ? দাতুক সেরি হালিম ইসাক সতর্ক করে বলেন, অবৈধভাবে বিদেশিদের প্রবেশ, বিশেষ করে শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের অনিয়ন্ত্রিত উপস্থিতি মালয়েশিয়াকে ধীরে ধীরে বিদেশিদের জমায়েতস্থলে পরিণত করতে পারে। এর ফলে সামাজিক সংস্কৃতি ভারসাম্য নষ্ট হতে পারে, সংক্রামক রোগের ঝুঁকি বাড়তে পারে এবং সবচেয়ে বড় কথা হলো স্থানীয় জনগণের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। বাংলাদেশি কর্মীদের জন্য কি বার্তা আছে? এই খবর থেকে বাংলাদেশি কর্মীদের জন্য কয়েকটি বিষয় পরিষ্কার। যারা নতুন করে মালয়েশিয়া যেতে চান তাদের জন্য প্রক্রিয়া আরও কঠিন হতে পারে। যারা ইতিমধ্যে মালয়েশিয়া আছেন কিন্তু বৈধ নন, ভবিষ্যতে ই কার্ড চালু হলে সুযোগ আসতে পারে। দালাল বা অবৈধ পথে যাওয়ার ঝুঁকি আগের চেয়েও আরও বেশি বিপজ্জনক হবে। তো শেষ কথা হলো যে এখন এটি সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত নয়, তবে নাগরিক সংগঠনের এই প্রস্তাব মালয়েশিয়ার অভিবাসন নীতি বড় পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে। আপনি যদি মালয়েশিয়া নিয়ে আপডেট পেতে চান, অবশ্যই কলিং বিষয়ে বৈধ ই কার্ড নিয়ে বিস্তারিত ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও, সেই নিয়ে আল্লাহ হাফেজ।